গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু দীপিকাস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরা এখানে ভালো আছি। ব্রেকফাস্ট নিয়ে বসেছি, চা আর হচ্ছে গিয়ে ডিম টোস্ট। পাপানও খাচ্ছে এদিকে। পাপার একটা খাওয়া হয়ে গেছে। পাপান এখন টিভি দেখছে, কার্টুন দেখছে। আমি সাউন্ডটা আস্তে করে দিলাম, নাহলে কথা বলতে পারবো না। তো আজকের ওয়েদার আবার একটু ঠান্ডা ঠান্ডা, দুদিন ধরে একটু গরম গরম লাগছিল, তবে আজকে তুলনামূলক একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা। আর ওদিকে মানে সোয়েটার পরতে হবে এরকম, তবে আমি ফুল হাতা পরে আছি বলে আমার আর অতটা লাগছে না। ওর বাবা বাজার করে দিয়ে গেছে, কিন্তু সবজি বাজার কিছু করেনি, তাই ফোন করে আবার বললাম সবজি বাজার কিছু নিয়ে আসতে। মাছ এনে দিয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি আর মাছটা বসাবো। ওর বাবা আবার অফিস বেরোবে 12টার মধ্যে, 12টা থেকে 12:30টার মধ্যে। তো ওই জন্য তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিলাম আর ব্রেকফাস্টটা করে নিই ওই পাকে, তারপরে রান্নাটা করে বসিয়ে দেবো। দেখি একটু রান্না করি। তো কেন বলছিলাম, ভুলেই গেছি। সারাদিনটা দেখো, আমাদের সাথে থাকো, আশা করছি ভালো লাগবে। পুরো ব্লগটা স্কিপ না করে দেখো। তো চলো, পরে হচ্ছে পাবদা মাছ। সর্ষে বাটা করে রেখেছি। রোজ পেঁয়াজ বাটা লঙ্কা বাটা দিয়ে করি, একটু সর্ষে বাটা দিয়ে করবো। এই পাবদা মাছ মানে এই শীতে যে কতবার এলো বলার বাইরে, মুখে জল পড়ে গেছে। বলেছি আর আনবে না পাবদা মাছ। পাপানকে দেখো খেলতে বসেছে। ক্যারাম বোর্ডে কে ভাই এরকম খেলে? কে খেলে? আমি খেলি। হ্যাঁ, ক্যারাম বোর্ডে খেলনাবাটি, বন্দুক, তারপরে কি ব্লক, ওই তো রুটি বেলছে। ওইটা একটা বিএস। হ্যাঁ, এটা বিএস। এ কি খেলনা? ওর খেলনা টোপলা দেবে। মনুমেন্ট বানাচ্ছে। ওই যে দূরে দেখছো লাল ঝুড়িটা, ওইটার মধ্যে এক ঝুড়ি খেলনা। ঠিক আছে, কি দিন কি দিন। ও বাবা, কেমন দিন কাটছে? ভালো না। ভালো না? পড়তে বসতে হচ্ছে না? না, হিন্দি লেখ, হিন্দি লিখতে বললাম তো। না, এবারে পাপানদের হিন্দি আছে। পাপান কত অবধি শিখেছিস বল? হ্যাঁ, মধ্যাহ্ন পর্যন্ত। মধ্যাহ্ন না, ইয় 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 অবধি শিখিস না? উমা অবধি শিখে পুরোপুরি শিখে গেছে। চ ছ জ ঝ ইয়টা কালকে শিখিয়েছি। নিয় বলে হিন্দিতে, নিয় বলে না। ঠিক আছে, ইয় ইয় হানিশিল। চলো ওইদিকে মাছের ঝোলটা ভরে যাচ্ছে। উচ্ছে আলু পেঁয়াজ করেছি, আর এই যে মাছটা ঝাল বাকলা উঠে গেছে। এই যে সর্ষে বাটা দিয়ে, এই সর্ষে বাটা দিয়ে এটা করেছি, এটা আমি খেয়ে নেবো। এই মাছটা একটুখানি না না নরম ছিল না, মানে ভাজে উল্টাচ্ছিলাম, উল্টাতে গিয়ে চাল বাকলা উঠে গেছে। যাই হোক, সর্ষে বাটা দিয়ে যে করেছি। এখানে কি, ও এখানে একটুখানি কালকের ডাল একটুখানি রয়েছে, আর এখানে তো ভাত আছেই। তো এই হচ্ছে কি লাঞ্চ, খেয়ে নেবো এখন। বাসন টাসন রান্না করে সব মাজা হয়ে গেছে।
তো চলো খেয়ে নি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সো গাইস, হয়ে গেছে খাওয়া দাওয়া, সবই হয়ে গেছে। বাজে বাসন টাসনও মাজা হয়েছে, 2:30 বাজে। ভাতের হাঁড়িটা ওখানে রেখে দিলাম। আর এই জায়গাটার অবস্থা দেখতে পাচ্ছ, এইরকমই ক্ল্যাটার থাকবে। আমি কিছুতেই গুছিয়ে সাথে সকালবেলা এর তলায় মা সব গুছিয়ে রেখে দিয়েছিল, আবার সেই এরকম মা বলে কি রেখে দে, আমি আবার কালকে সকালে কতবার গুছাবি। এবার এই হচ্ছে, যেদিকে তাকাবো সেদিকেই জিনিসপত্র। এইটা সন্ধেবেলা এসে এখানে পড়বে, এখানেই রেখেছি এই জিনিসটাকে, জ্যাকেটটাকে। আর এদিকের অবস্থা এই, ওর এই বই খাতা, বইয়ের ব্যাগের মধ্যে খেলনা ঢুকিয়ে নিয়ে গেছে, কি বলবো আর। এই হচ্ছে গিয়ে বদমাইশ। তো এই হচ্ছে ব্যাটার। আর বাসন টাসন সবই মেজে নিয়েছি। একটা ন্যাকড়া ভেজানো ছিল এই বাটিটাতে, শুধু ওইটাই মাজা হয়নি, ওইটা ধুয়ে মেলে দিলাম। আর হচ্ছে গিয়ে এখন যাব হচ্ছে স্নান করতে, স্নান টান করবো। খেয়ে নিয়েছি যে আমি এখানে খেয়ে নিয়েছি আগেই, কারণ নিচ থেকে যাবো, গেটে তালা দিয়ে মাও ছাদে গেল, পাপান বায়না করে ছাদে নিয়ে গেল। তো এখন হচ্ছে গিয়ে স্নান টান করবো, করে তারপরে আমি একটু ছাদে গিয়ে বসবো, তারপরে এসে শুয়ে পড়বো। তো চলো পরে দেখা হচ্ছে। লোকগুলো এত খাটছে। বিরাট কোহলি 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 কোহলি, কক ব্যাট আছে কিন্তু কোহলি। ককটা এমন মারলি আমি মারিনি, তোজো ভাই মেরেছে। ইভিনিং গাইস, এখন বাজছে 8টা মতন। তো চাটা খেলাম, খেয়ে এই যে এসছি একটুখানি চাউমিন করার জন্য। অনেকদিন পরেই চাউমিনটা করছি, চাউমিন খেতে ইচ্ছা করছে অ্যাকচুয়ালি, তো ওই জন্য চাউমিনটা করতে এলাম। আর এখানে কটা বাসন রয়েছে, এগুলো মাজবো। তো ভাবছি যে ফুলকপি আলু এসব দেবো, সব ভেজিটেবলস দেবো চাউমিনটার মধ্যে। তো তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করতে আসলাম, যদিও বা চাউমিন সেমন কিছু শেয়ারের বিষয় নয়, তবুও আমি করছি যখন, কেন শেয়ার করবো না। তো ওই জন্য এই সব ঠিক আছে, সেদ্ধ হয়ে গেছে, বেশি সেদ্ধ করবো না, কারণ বেশি সিদ্ধ করলে আমার প্রবলেম হতে পারে। ঠিক আছে, চলো এটাকে আগে ই করে দিই, জলটা ঝরিয়ে দিই, পরে দেখা হচ্ছে। এই যে 3 জনের, এটা মা খাবে, এটা আমি, আর এটা আমার ছেলে। ছেলে অল্প দিচ্ছি, কারণ ছেলে বেশি খেতে চায় না চাউমিন। তো এই 3 জনেরটা বেড়ে নিয়েছি। এখন আমরা টিফিন করবো, মা না এটা ডিনারই করে নেবে একেবারে। চলো নিয়ে যাই। এই যে পাপার হিন্দি কথা লিখছে, কি করবে এখন বসে বসে, এইগুলোই প্র্যাকটিস করে হিন্দি কথা। আর আমি এখানে পেঁয়াজ আদা রসুন এগুলো ছাড়াচ্ছি। আর কাজ নেই তো, আগে কালকের জন্য ছাড়িয়ে ছড়িয়ে রাখি, তাহলে সকালে কাজটা একটু স্মুথ হবে, এই আর কি। ওর বাবা এখনো আসেনি, ওর বাবা আসবে, অফিস থেকে বেরিয়ে গেছে, এখন বাজে রাত্রি 10টার বেশি, 10:20 হবে। ও বাবা বেরিয়েছে 10টার সময়, আসতে তো 1 ঘন্টা টাইম লাগবে। আসুক, তারপরে ডিনার সারবো। কি হঠাৎ করে দেখে নাও কি এটা, হঠাৎ? হ্যাঁ বন্ধ, ঠিক আছে বন্ধ। আর বন্ধ কি হাসি দেখো বাবা, ওকেও দিচ্ছ হঠাৎ? আজকে রোজ ডে জানো না?
ও তাই, জানি না তো সেটা। থ্যাংক ইউ। আমি তো দিলাম না রোজ। হ্যাঁ লাইট দেখে এটা আস্তে করা যাবে না। খুশি। আমার বড় তো রোমান্টিক হলো কি করে? ফুলে পুড়িয়ে গেলে ব্যাটারি তাহলে আবার লাগিয়ে দেবে। ভাবতে পারিনি, আমি নিজেও জানি না যে রোজ ডে। তোর মনে থাকে পাপানকে এই লাইটিংটা দিয়েছে, এটা আবার খুব সুন্দর। বাবাই দেখ, দাঁড়া, হাতেই আসছে না, দাঁড়াও। এই যে এটাকে আবার স্টপ, অল্প অল্প আলো হবে, তারপর আবার ফিক্সড হবে। দারুণ জিনিসটা কিন্তু। রেটটা দেখাও। আমার জন্য আনলে, ছেলের জন্য না আনলে ছেলে গর্দান নেবে, সেই জন্যই আর কি তোকে দিল। মেনলি আমাকেই রোজ ডে দিয়ে প্রপোজ করলো, রোজ ডে আমাকেই দিল। তোকে, তুই শুধু চিৎকার চেঁচামেচি করবি বলে তোকে দিল। আমাকেই তো বাবা বেশি বলে না, শোনো আমাকে বেশি ভালোবাসো তো। অরিজিনালি কিন্তু বাবা, অরিজিনালি দেখেছিস? আগে কিন্তু তোর মারটাই কিনেছি আমি। এই দেখ, তোকে তোকে শুধু এটাকে মেকআপ দিল, বুঝেছিস তো ব্যাপারটা? কিন্তু আমারটা সুন্দর, তোমারটা ঠিক। সে সুন্দর হোক না, মেন প্রায়োরিটি কে, সেটা হচ্ছে বড় কথা। আমার তোর, তোর বাবা, তোর কি মনে হয় তোর বাবা কাকে বেশি ভালোবাসে? তো আমাকে না তোকে? এ তো হেরে যাওয়ার মতন একটা কথা আগে থেকেই। কোনো মানে স্পোর্টিং স্পিরিটই নেই তোর মধ্যে। আমার বডি পেট করে কি হয়েছে? রাত্রি 11:30টার সময় ঢুকে এটা দিয়েছে, আমার খুব ভালো লেগেছে। তার জন্য আজকের দিনটা একটুখানি 10 মিনিটের জন্য ঝামেলা বন্ধ থাকলো। আমি ঝামেলা তো মুডে আছিলাম, আমি ঝামেলা করব। এসে বলছে এরকম হপ কেন মুখ? আমি যে আলু পটল পেঁয়াজ এইসবের হিসাব লিখছিলাম হোয়াটসঅ্যাপে। ভালোও লাগছিল সেটা দেখে, খুব খুশি 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 হয়ে গেছি। তোরটা দেখা বাবা। আর মাথার উপরে হার্ট সাইড, হ্যাঁ টেডিটার মাথার উপর। হ্যাঁ ঠিক আছে, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। সো গাইস, খেয়ে দিয়ে নিয়েছি, খেয়ে দিয়ে নিয়ে তারপরে উপরে এলাম, জামা কাপড় কাচতে দিলাম, কারণ অনেকগুলো মেশিনে জামা কাপড় ভর্তি হয়ে গেছিলো। তো জামা কাপড় কাচা অলরেডি শুরু, মানে মাঝপথ পর্যন্ত এগিয়েও গেছে। তো এবারে আমরা শুয়ে পড়বো। পাপানের বাবা তো ঘুমিয়েই পড়েছে অলরেডি, আর পাপানো এখনো তাকিয়ে তাকিয়ে পকড় 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 করছে। তো শুয়ে পড়বো। আর ওই যে ওই পাশে হচ্ছে কি, আমি ওই যে দেখতে পাচ্ছ কিনা জানি না, ওখানটা আমি ফুলগুলোকে সাজিয়ে রেখেছি। তো খুব ভালো লাগলো আজকে সারপ্রাইজটা। পাপানও বলছে আমিও খুব মজা পেলাম মা। তো যাই হোক, এরকম ধরনের ছোটোখাটো সারপ্রাইজ কার না ভালো লাগে। আর সত্যি কথা বলতে কি, আমি যখনই এরকম সারপ্রাইজ পাই না, কিরকম যেন একটা মনের মধ্যে লাড্ডু ফুটতে থাকে, মানে কিরকম একটা নিজেকে স্পেশাল স্পেশাল ফিল মনে হয়। তো যাই হোক, আমি বাবাকে বলি তুমি এরকম মাঝে মাঝে আমাকে সারপ্রাইজ দেবে, মুড ভালো হয়ে থাকে আমার এর জন্য। তো যাই হোক, আজকের ব্লগটা এতটুকুই রাখলাম। আবার যদি, আবার কবে ব্লগ শ্যুট করব জানি না, মনে হয় কালকে করব। ঠিক আছে, আস্তে আস্তে এগুলো অনেকগুলো ব্লগ জমে রয়েছে, আস্তে আস্তে করে সব ব্লগই তোমাদের সাথে শেয়ার করছি। তো অবশ্যই তোমরা আমার ব্লগটা দেখার জন্য সাবস্ক্রাইব করে রেখো যারা নতুন দেখছো চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর ব্লগের কিছু পার্ট ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, খারাপ পার্ট যদি কিছু লাগে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চলো আজকে চলো টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে। টাটা।